যৌতুকের জন্য আমার মায়াডারে দিনের পর দিন নির্যাতন করত। একদিন নির্যাতনের চোটে আমার মায়া অজ্ঞান হয়ে গেছিল, 15 দিন হসপিটালে আসিল। তারপর ওর নির্যাতন সহ্য করতে না পাইয়া ওরে তালাক দিছিল। ও এখন সেই তালাক মানে না। আপনাকে কথা শুনে তো মনে হইতেছে গাঞ্জা আমি খাই নাই, গাঞ্জা আপনারা খাইছেন। আর মাইয়া মানুষ তালাক দিলে কি তালাক হয়? এই তালাক মালাক আমি মানি না। কোর্ট থেকে যে তালাক না মানছে ওইটা আমি মানি না। আমি আমার বউরে নিয়ে যাবো। কোন বাপের বেলা থাকলে আমার টাকা। বউ চলো, আমি তোমার অনেক ভালোবাসি। আসো বউ, আসো। আমার ভাইয়ের সাথে আগে বাড়িতে অনেক আসতেন। তারপর আমি আপনাকে একদিন চিঠি দিলাম, আপনি সেই চিঠিটার উত্তর আজও দেননি। আর তারপর হঠাৎ করে আমাদের বাসায় আসাও বন্ধ করে দিয়েছেন। কেন বলুন তো? দিবে না কারণ ও সবকিছু ভুলে গেছে, ওর স্মৃতিশক্তি হারাই গেছে। সাব্বির, ও কাইলে সাব্বির, সরি তুমি সাব্বিরের বোন? জি। ও আচ্ছা, আসলে চিঠির উত্তর কেন দিনি, তখন তো তুমি অনেক ছোট ছিলে, ক্লাস 10-এ পড়তে, তাই আসলে দেওয়া হয়নি। কিন্তু এখন তো অনেক অনেক বড় হয়ে গেছে, অনেক সুইট হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলছিলাম, এখন তো আর সেই ছোট মেয়েটি নেই, এখন তো আমি অনেক বড় হয়েছি। এখন তো চাইলে উত্তরটা দিতে পারেন, তাই না? আবার চিঠির উত্তর দিব এত বছর পর এখানে? চিঠিতে তুমি আমাকে প্রপোজ করছিলা, উত্তরটা এখানে দেওয়া লাগবে? হ্যাঁ, এখানে দিতে সমস্যা কোথায়? না তুমি অনেক সুন্দর, চিঠির উত্তর দিতে আমার কোনো প্রবলেম নেই। আমরা না, কি না মানে এইখানে বসে উত্তরটা দেওয়া যাবে না। আমরা একটা কাজ করি, ওই যে সুইট একটা টেবিল আছে তোমার মতো, একটা কাজ করি, আমরা ওইখানে গিয়ে বসে চিঠির উত্তরটা দিই। হ্যাঁ হ্যাঁ, চল বন্ধু। আসল বন্ধু হয়েছে কি, চল। আমার কলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু কফির তৃষ্ণা পাইছে, আর সাথে রুটিও আছে, কফিতে ভিজিয়ে খাইতে পারতাম। ব্রাদার, তুমি একটা কাজ করো, চায়ের দোকানে গিয়ে এক গ্লাস পানি নিয়ে রুটিটা ভিজিয়ে খাও, এখানে খাইতে হবে না, ঠিক আছে? আর তুই যদি না যাস, আমি কিন্তু বলে দেবো যে তুই একটা, আমি যে গাছ লাগাই সেটা তোমার বলার কোনো দরকার নাই। যাইতাছি। সেটা তো জানতে চাচ্ছি কিভাবে। কেন আজ থেকে আমি তোমারে দাদি বলে ডাকবো, তাহলে হবে না? বুঝার ঢং কত! নিজের বয়স দেখছো, আমাকে দাদি ডাকবা? হ্যাঁ, দাদি 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 এই, চুপ করো। তুমি আমার একটা ললিপপ কিনে দাও। দাদি, গলা দাদি 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 তুমি আমার একটা ললিপপ কিনে দাও, একটা চকলেট কিনে দাও। গলা টিপে ধরো কিন্তু। এই, এই, আসো আজকে বাসায়, দাদি ডাক বাইর করবো। হায় খোদা! আরে তোর শাড়ি পরার সাথে সাথে জিনা চেঞ্জ হয় কেন? বিতু এটা কোনো কাজ করলো? তোমাদেরকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, আমি থাকতে পারবো না। দেখো নি তো, আরিফ খুব ভালো ছেলে, আমি তো ওকে অনেক আগ থেকেই জানি, চিনি। তুমি বিলিভ করো, তুমি যদি ওকে বিয়ে করো, ও তোমার সব শখ পূরণ করবে। তোমাকে চকলেট কিনে দিবে, আইসক্রিম কিনে দিবে, তুমি যা চাইবে তাই কিনে দিবে। না, আমার কোনো কিচ্ছু চাই না, আমি অন্য বাড়িতে গিয়ে থাকতে পারবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। দেখো তুমি এটা আবার কান্না করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। আমি আজকেই বাবা আমার সাথে কথা বলবো না। তাহলে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এই বাসা থেকে চলে যেতে দিবে না। হুম। না, আমার হাত ধরে তারপর প্রমিস করো।
শেষ বয়সে এখন আমার বউরে ছাড়া থাকতে হইতেছে। এটা যে কত বড় কষ্ট, কত যন্ত্রণা, আমি কাউরে তা বলতে পারবো না। বাবা কি কিছু বলতেছো? না, তোরে কিছু বলি নাই তো, তুই ঘুমা, তুই ঘুমা। আর ঘুম রে, দুই চোখে তো ঘুম নাই, অশান্তি মনের মধ্যে। বিয়ে করে কি এমনি ঘুমানো যায়? বিয়ের পর বউ ছাড়া ঘুমানো অন্যায়। তুই কি আবার কিছু কইলি? সব কি শুনলে? না বাবা, ঘুমাইতেছি। আশিকের মারে ছাড়া কথাবার্তা। কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? আঙ্কেল, আপনি কোন আমার কি বিয়ের বয়স হয় নাই? হ্যাঁ, তোর বিয়ের বয়স হয়েছে, তো কাঁদতেছিস কেন? আব্বা আমার বিয়ে করেছে না। আমি আব্বার কইছি যে আমি যদি আমার বিয়ে না করান তাহলে আমি পাশের বাড়ির ভাবিলে ভাগ্যে যাব। এই কথা বলনি আব্বা আমার পাছার মধ্যে লাথি মেরিয়ে বাসাতে বার করে দিয়েছে। আমি ডিসিশন লইয়ে ফেলেছি আঙ্কেল, আমি আজকে থেকে আপনাকে বাড়িতে থাকবো। আপনি তো আমার আব্বার মতো এই না, আপনি আমার বিয়ের বন্দোবস্ত করেন। ঠিক আছে, ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর বিয়ের ব্যবস্থা করবো। না কি বলো? আঙ্কেল, আপনি এক্সের ভালো। হয়তো আমার মেয়ে, উফ, এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আবার কবে আসবে সুযোগ? সমস্যা কি তোমার? সারাক্ষণ মন খারাপ করে থাকো কেন? আরে বাবা, কি হয়েছে বলবো তো আমারে? কিছু না। ওই যে আবার বলতেছে কিছু না। তুমি যদি আমার না বলো আমি বুঝবো কিভাবে বলো তো? আরে কি হয়েছে বলো না রে বাবা। তোমার বোঝার কোনো দরকার নেই, বুঝছো? আবার একই মা, আপনি আমার রুমে হঠাৎ এই সময় কিছু বলবেন? হ্যাঁ বাবা, বলতেই তো এসেছি। তুমি মাইশাকে যে জামা কাপড়গুলো দিয়েছো ওগুলো ফেরত দিতে আসলাম। ফেরত দিতে আসছেন? ড্রেসে কি কোনো প্রবলেম হয়েছে? না বাবা, জামায় কোনো সমস্যা নেই। ধরতেছি। কান ধইরা 100 বার উঠবস করবি। কি মন্টু মিয়া, আপনার কি আলাদাভাবে বলতে হবে? আপনিও কান ধরেন। আঙ্কেল, আমার কোনো দোষ নাই। এই যে আশিক আশিক বলছে আমার সিগারেট খাইতে, সেই জন্য আমি খাইছি। আমার দোষ নাই, দোষ সব ওরা। আপনি বোধহয় শিশু, ফিডার কার, আপনি কিচ্ছু জানেন না। ও আপনারে কইলো আর আপনি খাইলেন। ও যদি এখন বলে তুই গু খা, তুই গু খাবি? হ্যাঁ, ধর কান ধর। কান ধইরা তুই 200 বার উঠবস করবি, 200 বার। ধর কান ধর। তুমি গুনবা, ওরা যেন কোনো রকম ফাঁকি দিতে না পারে, ঠিক আছে? জি বাবা, জি। বস, উঠবস কর, গুনো। আমার রজনীগন্ধার মতো বইয়ের জন্য লাল গোলাপ শুভেচ্ছা। ঢং করার জায়গা পাও না, তাই না? হ্যাঁ, এক এক সময় এক একটা কথা বলে লাগিয়ে দাও, আবার রাতের বেলা ফুল দাও। আচ্ছা, আমি তোমার বাবা মার সাথে একসাথে থাকতে পারবে না মানে কোথায় থাকবে তাহলে? আমরা আলাদা থাকবো আর ওনারা আলাদা থাকবে। বিয়ের পরে বন্ধুদের সাথে আমি পার্টি করে রাতে বাড়িতে ফিরবো, ড্রিঙ্কস করব, শর্ট ড্রেস পরবো, এসব ওনারা পছন্দ করবেন না। আমাকে অনেক কথা শোনাবে, আর আমি চাই না আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে তারা কোনো কথা শোনাক। তাছাড়া তুমি তো জানো আমি রান্নাবান্না একদমই করতে পারি না, আর শ্বশুর শাশুড়ির যত্ন তো আমার দ্বারা হবে না। তাই আমি এটাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ওনাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে দেওয়া হবে। তোমাদের গ্রামে একটা বাড়ি আছে না? ওনারা বয়স্ক মানুষ, গ্রামের পরিবেশে ওনারা ভালো থাকবে। হ্যালো,
হ্যাঁ, আমার পরশুদিন বিয়ে। তুই আর বলিস না, অ্যারেঞ্জমেন্ট তো মোটামুটি অনেক কিছুই করা হয়েছে। মন্টু কুবাটান সবিক কুবা মন্টু বাবা রে বাবা, এত খাবার তুমি খাইবা? আহারে শোনা গো, তুমি কি মানুষ নাকি রাক্ষস? কি তুমি আমার রাক্ষস বললা? মা বাবা কই আপনারা? দেখেন আমি নাকি রাক্ষস। মা বাবা কই আপনারা? তাড়াতাড়ি আসেন, দেখেন আমি রাক্ষস। কান্না করতেছে কেন? পেট ব্যথা করতেছে? না দেখেন না আপনার ছেলে। এই তুই কি করছিস? বোমা কান্দে কেন? আপনার ছেলে আমাকে রাক্ষস বলছে। আপনারাই বলেন আমি কত কিউট একটা মেয়ে না, আমি কি রাক্ষস হইতে পারি? না, তুমি রাক্ষস হতে যাবে কেন? এই বদমাশ, এই তুই বৌমায় রাক্ষস বলছিস কেন? হ্যাঁ, রাক্ষস বলছিস কেন? ওরে বাবা রে বাবা, রাক্ষস বলছে দেখে সবাই একদম বাড়ি করে মাথায় তুলে ফেলছে, দৌড়ায় চলে আসছে। রাক্ষস বলবো না তো কি করবো আমি শুনি? এই মাঝরাতে আমি ঘুমাইতেছিলাম, তোমাদের আদরের বৌমা, লক্ষ্মী বৌমা পিচ্ছি একটা কি করছে জানো? এই দেখো, খাবারের এত বড় একটা লিস্ট ধরাই দিছে। ধরো কি বলতেছে, আমার জন্য খাবার নিয়ে আসো, মানে আমার খুব খিদে লাগছে, মনে হচ্ছে জানো সবকিছু একেবারে খাই ফেলবো। একটা মানুষ যদি এত কিছু খাইতেই পারে তাহলে রাক্ষস বলবো না তারে? আরে বেকুব, এই সময় অনেক খেতে ইচ্ছা করে, অনেক কিছুই খেতে ইচ্ছা করে। বৌমা যা লিস্টে লিখেছে সব গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, তুই হওয়ার আগে তোর মাও এরকম আমাকে লিড ধরিয়ে দিয়েছিল। জানিস তো? চালি চালি যা, ছাগল ছাগল ডাইল খোর। হাসায় যদি ঘুরি যায় কি হইব? যাইতাম নি কোন? এরে তুই লাভ দিস না। সবার বিয়ে দিতে, সবার বউ আছে, এই আমি শুধু আমার একটা বউ নাই, আমার একটা বিয়ে হইতেছে না। যেহেতু আমার বউ নাই, এই জীবন যৌবন রাখতে কি হইবে? আমি এদের লাভ দিয়ে মরে যাব। 1 2 3 মন্টু 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 নাম ভাই, নাম কি করছিস? এক পাও সামনে আগামী না তোরা। আমি এখান থেকে নামবো না, আমি জাপ দিয়ে মই দিমু। মন্টু ভাই, আপনার যদি লাভ দেওয়ার এত ইচ্ছা থাকে আপনি যান, অন্য কোনো বাড়ির ছাদে থেকে না লাভ। বেন সাহেব, নিতু বাচ্চা মানুষ, ওর কথায় মনে কিছু নেবেন না। আর আপনি যদি এভাবে চলে যান আমরা খুব কষ্ট পাবো। বেআইন, আপনারা কষ্ট পাবেন বলে আমি থেকে যাচ্ছি, তা না হলে চলেই যেতাম। আমি স্বীকার করি আমি নিতুকে ভালো শিক্ষা দিতে পারিনি, আপনারা ভালো মানুষ বলে ওকে ঠিকই শিক্ষা দিয়ে মানুষ করে নিয়ে যাচ্ছেন। আসলে মেয়েটাকে আমরা বেশি ভালোবেসে বেয়াদব হয়ে যাচ্ছে। তোমাকে আগেই বলেছিলাম বাড়ির বউকে এত আদর্শ হাক দিয়ে মাথায় তুলো না। আসে নাই আসলে এসে বলছিলাম না আপনি? ঠিক আছে, আসতেছে। থাক মা কাঁদিস না। মা এই নাও। কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? নাই আর ভালো লাগতেছে না, কেন যে কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না, কি করবো কি না করবো। অনেক থেকে গোসলও তো করি নাই। আচ্ছা এখন কি গোসলটা করে ফেলবো? না না থাক, আমি তো যাইতেছি কক্সবাজার, ওইখানে গিয়ে সমুদ্রতে একবারে গোসল করে নেব। কক্সবাজার কেন যাবো? তুমি এখন রেডি হও নাই? রেডি হও নাই? তুমি নিজেই তো এখন পর্যন্ত গোসল করতে যাও নাই, তুমি দাম ব্রাশ করতেছো, আমি কেন রেডি হতে যাবো? কথা বলা শেষ কি কইলাম? আমি রেডি হমো? আমার রেডি হতে কি টাইম লাগবো? তুমি রেডি হইছো, তোমার রেডি তো কম টাইম লাগবো। ওই যে তুমি যে ফেজের ভিতরে ইয়া দিবা, কি নাম জানো বলার? ব্লাশন দিবা, ব্লাশনের টাইম লাগবো। তারপর তুমি লিপস্টিক দিবা, আইব্রো দিবা। আইব্রো ঠিক করে বলো।
আচ্ছা নাম হলো আইবুড়ো দিবা, সোনো দিবা, পাউডার দিবা, কত কাহিনী। এই মেকআপ করতে তোমার সময় লাগবে কম হলো 2 ঘন্টা। তারপর যে আল্লাহর দাম তোমার যে চুল, এই চুলগুলো তুমি একটু গিঠাবা, পেঁচাবা, এগুলো করতে সময় লাগবে তোমার 2 ঘন্টা। কত হলো? 4 ঘন্টা। তারপর তুমি যে ড্রেস পরবা, এই ড্রেস পরতে তোমার কম হইলো। এই বলতো কি ব্যাপার? এই মহিলাকে তুই মহিলা খাতে কেন? কই নিয়ে যাচ্ছে? নামা, এই মহিলা নামো, নামো, নাম। আশিক, আশিক তুই? হাই হাই, তোর কি অবস্থা? তুই শাড়ি পরে রাস্তায় কেন? ইয়ে বাবা, মানে কি? মানে টানে নাই, তাড়াতাড়ি ঘুমটা মুড়ি দে। আরে লোকজন যদি দেখে যে আমার ছেলে রাস্তায় বেরিয়েছে শাড়ি পরে, তাহলে আমার মান সম্মান থাকে? আমার মান সম্মান তো একেবারে ধুলাই মিশাই দিচ্ছিস। মাথা দে 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 দে, ঘুমটা মুড়ি দে। চল বাড়ি চল, চল। হ্যাঁ ধরে নিয়ে। হ্যাঁ চলো চলো, ঘরে চলো। এই দাঁড়াও, তোমার সাথে এই মহিলাকে কাকে নিয়ে আসছো? আন্টি, আপনার সতীন আঙ্কেল আবার নতুন করে বিয়ে করছে। কি বিয়ে? সতীন? এই এই এই, কি হলো? এই, ও বউ, বউ, আশিকের মা, আশিকের মা, কথা বলো। আরে এটা কি ভালো লাগে তোর? হায় রে, কি একটা মায়ের লাগে আব্বা বিয়ে করাইলো, কোনো ফিলিংসই বোঝে না। আরে বউ, আরে কপাল। বাতাস শোনাই, বাতাস আমাকে বিমানি করতেছে। ভাই, আপনি মনে হয় সিগারেট খাইতেছেন। ভাই, সিগারেট থাকলে আমার একটা সিগারেট দেন তো, আমার একটু সিগারেট খাওয়ার দরকার, কিন্তু কাছে নাই। সিগারেট দিলেন মানে গুড় দিলেন, চামিচ কই, চামিচ ছাড়া গুড় খাওয়া যায়? মানে লাইটারটা দেন, লাইটার। বুঝলেন ভাই, সিগারেট খাওয়া বাদ দিয়েছিলাম, কিন্তু মনে খুব কষ্ট, ভীষণ যন্ত্রণা। এই যন্ত্রণা দূর করার জন্য আপনার কাছ থেকে একটা সিগারেট চায়া খাইলাম। আর যন্ত্রণার কথা কি কম ভাই, আমার দামরা পোলার লগে একটা পিসি মেয়ের লগে বিয়া দিছি। এই বিয়া দেওয়ার কারণে আমি পড়ছি মহা যন্ত্রণার মধ্যে। আমার নিজের বউ 30 বছর যার সাথে সংসার করতেছি, সেই বউয়ের লগে এখন থাকতে পারতেছি না। ওই পিসি মেয়ের কাছে রাইখা আমি একা একা আমার পলার লগে ঘুমাইতেছি। কোনো মানুষ পুত্রও মারে না। গেছে গেছে রে বন্ধু, মানুষের মন থেকে ভালোবাসা, বিবেক সব চলে গেছে। মায়ের খাওয়ার কাজ করছিস তাই তো মারছে। আচ্ছা, গিফট আনছিস? গিফট আনছে, বাবের জন্মদিন বলে কথা, গিফট কিনায় না পারে। এই যে গিফট, হ্যাপি বার্থডে টু ইউ ভাবি, এই জন্য বন্ধু তুই তো আমার ভাই দিয়ে
তুই একা যেতে পারবি না? বন্ধু আর কইস না রে, যাইতে পারতাম, কিন্তু মানুষের মনে তো দয়া, ভালোবাসা, বিবেক কিচ্ছু নাই। আমি যদি এখন বাড়ির যাইতে যাই অন্য বাড়ির ঢুকে পড়ি, আমার তো আবার উত্তম মাধ্যম দেবে রে বন্ধু। তুমি না এক কাজ করো, তুমি গিয়ে আমার এই ভাইটারে বাড়িতে দিয়ে আসো। আই মিন ভালো মেয়ে আমি খুঁজে পাচ্ছি না যে বিবাহ করব। যদি আপনার মতো এত সুন্দর একটা শাশুড়ি পাইতাম তাহলে অবশ্য বিয়েটা করেই ফেলতাম। আমার মতো শাশুড়ি পেলে বিয়ে করে ফেলবে মানে? না না, আমি বিষয়টা সেভাবে বলি নাই। আমি বলছি হচ্ছে আপনি এত সুন্দর, আপনার যদি একটা মেয়ে থাকতো সে তো আরো সুন্দর হতো, তাই না? তাই আর কি বললাম, আপনার মতো একটা শাশুড়ি পেলে বিয়েটা করেই ফেলতাম। বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন বাবা? চলো ভিতরে চলো। তুই সকাল সকাল আমার সুটবুট পরিয়ে বেরিয়েছিস কা? আমি সকাল সকাল চাকরির ইন্টারভিউ দিতে যাবো, আমার সুটবুট খুঁজতে পাই না। এই উডুরিয়াটা, তুই আমার পারমিশন ছাড়া আমার সুটবুট দর্শক কিনলে গিয়া। দেখো রাছেল, তুমি মজা করতেছো কেন? তুমি দেখতেছো না আমি বিজি আছি। এই যে আমার হবু শাশুড়ি, তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতেছি। দেখো এখন মজা করো না, এখন মজা করার টাইম না, তুমি যাও ওখান থেকে যাও। হবু শাশুড়ি আমার চেহারা কোন জায়গায় বলত হাই তোর দ্বারা মাইয়া দে। করেন তাইলে আমার একটু শাকিব খানের মতো বানাই দিয়ে। আরে দূর, আবার বেশি কথা বলে। প্লাস্টিক সার্জারি করবো কেন? তুমি তো যাবা মুখে গামছা বেঁধে, হাতে ছুরি নিয়ে, কি পারবা না? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। এই মন্টু পারে না এমন কোন কাজ এই দুনিয়াতে তৈরি হয় না এখন পর্যন্ত। আপনি খালি একবার বলেন, আমি পারবো অবশ্যই। হাঁস মুরগির মতো ডিম পাততে পারবা? আন্টি কি বলে? সেটা পারবো না, তবে চেষ্টা করে দেখি নাই কখনো। যদি চেষ্টা করি তাইলে পারতেও পারি। এই ডায়লগ কম মারো। তোমার সব কাজ পারা লাগবে না, যে কাজটা দিচ্ছে সেটা পারলেই হবে। যে অবশ্যই পারবো, পারবো না কেন? আপনি শুধু আমাকে দোয়া করিয়ে দেন। না আন্টি, ভরসা রাখতে পারেন আন্টি। আরে হয়েছে হয়েছে, ঠিক আছে, ঠিক মতো কাজ টাজ করো। মাথা একটা বসে দেন। যাও, ঠিক মতো যেন কাজটা হয়। আপনি কোনো টেনশনই করেন না আন্টি, আপনি শুধু আমাকে দোয়া করেন। আমি তো ভয়টা পাইতেছি আমার নিজের লইয়া। আমার কি হইবে? কারণ আমার মাথা তো প্রচুর গরম। আমার লগে যদি উল্টো পাল্টা করে না, খারাপ হয়ে যেতে পারে আন্টি। তখন কিন্তু আবার আমার কিছু কইতে পারবেন না। এই যাও তো তুমি। সে করবে মা, ফোন রেখে গেছে ভুল করে। আন্টি ফোনটা রেখেছিল। হাই রে হাই, কারে কাজ দিছি? যে একটা ফোন সামলাইতে পারে না, তার নাকি মাথা গরম, সে নাকি মার্ডার করবে, ছাতা করবে। এই সুন্দরী, এই সন্ধ্যাবেলা কই যাইতাছো? হ্যাঁ, কে আপনি আর কি চান? এই বৃষ্টির সময় আপনি আমাকে কেন রাস্তা আটকাইলেন? রাস্তা ছাড়েন। শোনো রূপা, তুমি আশিকের জীবন থেকে সরে দাঁড়াও, নয়তো আমি তোমার জীবন। তোর আবার কিসের আফসোস? এই যে আমি এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না, বিয়ের আফসোস। দেখ, তুই কত সুন্দর বিয়ে করে সংসার করতে এসো, পিছিয়ে একটা মাইয়ের বিয়ে করছো। মাইয়ে স্কুলে যায়, এই স্কুলের সামনে দাঁড়াইছো। আজকে যদি আমার একটা 9-10 পড়ুয়া বউ থাকতো, আমি তো ইয়া বোর্ডের জন্য স্কুলের সামনে অপেক্ষা করতে পারতাম। ছুটি হবে কখন সে অপেক্ষায় আমি দাঁড়াই থাকতাম। তুই যদি স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করস, তাহলে তোরে রোমান্টিক ভাববো না, ভাবো ইফটিজার। আর তোর চেহারার মধ্যে একটা ইফটিজার ভাব আছে, তোরে পাইলে গণপিটনে দিব সবাই। হ্যাঁ, তুমি তো শাকিব খান, তুমি করলে এটা রোমান্টিকতা, আর আমি করলে এটা ইফটিজিং, কারণ আমি তো ডিপ জল, তাই না? একেবারে ঠিক কথা কইছিস তুই।
আরে আমার নায়িকা চলে আসছে। জানো আজকে কি হয়েছে? না বললে কেমনে জানবো? আগে তো বলতে হইব। তাহলে তুমি জিজ্ঞেস করো, তারপর বলতেছি। ওরে বাপ রে বাপ, তোমার যদি আমি জিজ্ঞাসা নাও করি তুমি কি না বলে থাকতে পারবা? তোমার মুখ তো অটো টাইপের মতো শুধু চলতেই থাকে। ভূমিতা না কইরা বলতে থাকো কি হইছে। ঠিক আছে, এখন বলতেছি। শোনো, গতকালকে আমার মাথা ব্যথা করতেছিল না, তারপর যে আমি তোমাকে ঢং করে বললাম আমার না মাথা খুব ব্যথা করতেছে, তুমি প্লিজ আমার সবগুলো হোমওয়ার্ক। তুই তুই নলা ধরে খাইতে আসোস, তোকে এই কুয়া দেখলে কেন আর এত তোরে? হেতে কি লুলানি, হেতে নিজের হাতে খাইতে না, হেতে কি আগ ভাঙি গেছে না কাটি গেছে? তুই থালিটা হেতে হাতে দে, দে কইছি, হেতে নিজের হাতে খাইব, নিজের হাতে খাইব। এতে হাত ঠিক আছে, এতে কোনো লুলানো হাত কাটে কোনো ভাঙেও না। এই যে ধর প্রেসক্রিপশন আর ওষুধ দিলে এইবি কি তারে, তুই সাদাই বই ওষুধ কিনলি, উঠ যা। মাকো কুয়ারা এই যে নবাব জাদি, হ্যাঁ বই বই নিজের হাতে খান। আপনার তো কুয়ারা আর ভাল লাগতে আছে না, ঘরের বউ হইছেন না। খানা শেষ করি থালা বাসন মাজি লইবি, কুয়ারা করতে হয়েছে। চাই খা। সমস্যা কি আপনার? হ্যাঁ, সে তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যেতেছেন। আপনি আমার শালা নাকি দুলাভাই যে আপনার সাথে মশার করতে যাব? বাবা কে এটা? হ্যাঁ, গাঁজাখোরের মতন দেখতে কাইল্লা বান্দর আইসে আমার উল্টাপাল্টা কি করতেছে এগুলো আমি বুঝলাম না কিছু। ঠাস মানে অবাক হইলাম তো অবাক হয়েছি কারণ আমার বন্ধু আমার সাথে আমার এখন আর আগের যুগ নাই যে চৌধুরী সাহেব ডায়লগ দেবে এইভাবে। চৌধুরী সাহেব, টাকার কাছে আমি ভালোবাসা বিক্রি করব না। আপনি যত টাকাই দেন আমি টাকার কাছে আমার ভালোবাসা বিক্রি করব না। সে যুগ আর এখন নাই। টাকা দিলাম আর কিভাবে খুশি হয়ে নিয়ে নিল, মানে প্রেম ভালোবাসা বিক্রি হয়ে গেল। বুঝতে পারছিস? চল চল এখন বাড়ি চল, আর কোনো চিন্তা নেই। আঙ্কেল আপনি একটা জিনিস। মেয়েটির সাথে কথা বলছো? হ্যাঁ বলছি, শুধু কথাই বলি নাই, সব সমস্যার সমাধান করে ফেলছি। মেয়েটার কখনো আশিকের সঙ্গে যোগাযোগ করবে না। বাহ, তুমি বললাম মেয়েটা এক কথা রাজি হয়ে গেল। বাবা এসব কি? তুমি নাকি রূপাকে ব্ল্যাঙ্ক চেক দিছো আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য? আচ্ছা, জীবনটা কি সিনেমা মনে হয় বাবা? মেয়েটা তো আচ্ছা বজ্জাত, আমার কাছ থেকে চেক নিল, আবার তোকে ফোন করে সব বলে দিয়েছে। শুধু বলেনি, প্ল্যানও করেছে। তুমি যে ব্ল্যাঙ্ক চেক দিছিলা না, ব্যাংক থেকে 15 লক্ষ টাকা উঠিয়েছে। জি, 15 লাখ টাকা। আরেকটা ইনফরমেশন দিই, ওই টাকা দিয়ে সে বিয়ের জন্য গয়না কিনেছে। আগামীকালকে আমরা বিয়ে করছি। হায় হায়, তাহলে তো আমার 15 লাখ টাকা নষ্ট হয়ে গেল, জলে গেল। আরে একটু সাইডে তো। আচ্ছা তুমি একটু দাঁড়াও। কে কি বলবি বল? কে নিতর কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না? তুই নিতুকে ছেড়ে রূপাকে বিয়ে করছিস, মন খারাপ তো হবেই। তার উপরে আবার চাচা জোর করে নিতুকে আমার সাথে বিয়ে দিচ্ছে। আমার জানা মতে তোর তো বিয়েতে মত নেই, তাহলে তুই বিয়েতে রাজি হলি কেন? হ্যাঁ, আমার মত নেই, কিন্তু তুই তো জানিস চাচা ছোটবেলা থেকে আমার জন্য কত কিছু করেছে। তার বিনিময়ে চাচা আমার কাছে কখনো কিছু চায়নি। এই প্রথমবার চাচা আমাকে কোনো আদেশ দিয়েছে, আমি তাকে মানা করতে পারি না। আর তুই যদি
মিতুর সাথে এমনটা না করতে, তাহলে আজকে এমন হতো না।